আজকে আমরা ক্লাস 8-এর রাও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে সংস্কৃতর 5 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। প্রথমে একে বলেছে ব্যুৎপত্তি নির্ণয় করো। 1-1 বিদ্যতে, 1-2 প্রাহ, 1-3 স্থাপিতুম, 1-4 স্থাপয়তি, 1-5 খাত, 1-6 কৃত্যা, 1-7 বিজ্ঞায়, 1-8 তক্তুম। এগুলির ব্যুৎপত্তি নির্ণয় করতে বলেছে। দেখো, প্রথমে 1-1 রয়েছে বিদ্যতে, এটা হবে বিদ মানে জ্ঞান করা, যুক্ত যগ যুক্ত তে, এটা আত্মনেপদী হবে। তারপর আছে প্রাহ, এটা হবে প্রযুক্ত অহ মানে বলা, যুক্ত রিট প্রথম পুরুষ একবচন। তারপরে আছে স্থাপিতুম, এটা হবে স্থা মানে থাকা বা স্থাপন করা, যুক্ত নিজ যুক্ত তুমুন। তারপর আছে থাপয়তি, স্থা মানে থাকা, যুক্ত নিজ যুক্ত তি। তারপর আছে খাত মানে খন বা খনন করা, যুক্ত তো। তারপর আছে কৃত্যা, কৃ মানে করা, যুক্ত তা। তারপর আছে বিজ্ঞায়, বি যুক্ত জ্ঞা মানে জানা, যুক্ত ল্যাপ। তারপর 8-এ আছে তক্তুম, এটা হবে ত্যাজ মানে ত্যাগ করা, যুক্ত উক্ত। দেখে নাও। 2-এ আছে বঙ্গানুবাদ করো। বঙ্গদেশস্য স্বাধীনতা খলু একা গুরুত্বপূর্ণ ঘটনা। ভারতবাসিন তথা ভারতীয় সৈন্যশ্চ বাংলাদেশস্য স্বাধীনতা লাভ সহায়তাং কৃতবন্ত। এটির বঙ্গানুবাদ করতে বলেছে। দেখো, বাংলাদেশের স্বাধীনতা সত্যি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ভারতবাসী ও ভারতীয় সেনারা বাংলাদেশের স্বাধীনতা লাভে সাহায্য করেছিলেন। দেখে নাও। তারপর আছে শব্দার্থ লেখো। 1-এ আছে কীর্তিযশ, 2-এ আছে উর্মি, 3-এ আছে অত্রান্তরে। এগুলি শব্দার্থ লিখতে বলেছে। দেখো, কীর্তিযশ যার কীর্তি খ্যাতি। তারপর আছে উর্মি মানে ঢেউ। তারপরে আছে অত্রান্তরে এর মধ্যে অথবা এই অবসরে, এইটা অবসরে হবে, অবসরে। দেখে নাও। তারপর 4-এ আছে সন্ধি বিচ্ছেদ করো। 1-এ আছে মুনিক শাবক মানীয়, 2-এ আছে জগন্নাথা রূপেণ। এই দুটি সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। দেখো, এখানে আছে, এটা একটা হবে মুনিক শাবকম যুক্ত আনীয়, আর একটা হবে জগৎ যুক্ত মাতৃরূপেণ। দেখে নাও। তারপরে 5-এ আছে শব্দরূপ লেখো। দুহিত্রী এর দ্বিতীয়ার বহুবচন। দুহিত্রী এর দ্বিতীয়ার বহুবচন হবে দুহিত্রী। ডবল রি হবে। তারপর আছে ইদমের সপ্তমীর একবচন স্ত্রীলিঙ্গ। ইদমের সপ্তমীর একবচন স্ত্রীলিঙ্গ হবে অশ্যাম। তারপর আছে আত্মন এর তৃতীয়ার একবচন। আত্মন এর তৃতীয়ার একবচন হবে আত্মনা। তারপরে আছে চতুরের ষষ্ঠীর বহুবচন স্ত্রীলিঙ্গ। চতুরের ষষ্ঠীর বহুবচন স্ত্রীলিঙ্গ হবে চতশ্রীনাম। তারপর আছে রজনী এর চতুর্থীর একবচন। রজনী এর চতুর্থীর একবচন হবে রজনয়ী। তারপর 6-এ আছে যুষ্মদের প্রথমার বহুবচন। যুষ্মদের প্রথমার বহুবচন হবে জুয়ম। তারপর আছে বণিজের সপ্তমীর বহুবচন। বণিজের সপ্তমীর বহুবচন হবে বণিক্ষু। তারপর আছে দিশের তৃতীয়ার একবচন। দিশের তৃতীয়ার একবচন হবে দিশা। তারপর
তারপর আছে ইদমের দ্বিতীয় আর একবচন পুংলিঙ্গ। ইদমের দ্বিতীয় আর একবচন পুংলিঙ্গ হবে ইমম অথবা এনম। তারপর আছে দি এর দ্বিতীয় স্ত্রীলিঙ্গ। দি এর দ্বিতীয় স্ত্রীলিঙ্গ হবে দে। তারপর আছে ধাতুরূপ লেখো। সি ধাতুর লট প্রথম পুরুষের বহুবচন। সি ধাতুর লট প্রথম পুরুষের বহুবচন হবে সেরতে। তারপর আছে হর্ন লোট মধ্যম পুরুষের একবচন। হর্ন লোট মধ্যম পুরুষের একবচন হবে জহি। তারপর তিনে আছে বিষ লিট উত্তম পুরুষের একবচন। বিষ লিট উত্তম পুরুষের একবচন হবে বেষ্টা। লিক ধাতু বিধিলিং প্রথম পুরুষের বহুবচন। লিক ধাতুর বিধিলিং প্রথম পুরুষের বহুবচন হবে লিখেয়ু। তন ধাতুর লং মধ্যম পুরুষের একবচন। তন ধাতুর লং মধ্যম পুরুষের একবচন হবে অতন। তারপর ছয়ে আছে পট লিট উত্তম পুরুষের বহুবচন। পট লিট উত্তম পুরুষের বহুবচন হবে পটিসাথ। তারপর সাথে আছে লব ধাতুর লং মধ্যম পুরুষের একবচন। লব ধাতুর লং মধ্যম পুরুষের একবচন হবে অলভথা। তারপর আছে আটে যেটি শেষ ইস লোট প্রথম পুরুষের দ্বিবচন। ইস লোট প্রথম পুরুষের দ্বিবচন হবে ইতাম। তারপরে সাথে আছে ভুল সংশোধন করো। সাতের একে রয়েছে আম্র বৃক্ষ উচ্চ অহসৎ। সাথে দুয়ে আছে সুহৃদস্য কথাং শৃণ। তারপর তিনে আছে অমল ধনং স্পৃহয়ামি। চারে আছে শীঘ্র ইদং কার্য কুরু। এগুলির ভুল সংশোধন লিখতে বলেছে। দেখো প্রথমে ছিল আম্র বৃক্ষ উচ্চ অহসৎ। এটা উচ্চের ভুল সংশোধন হয়ে হবে উচ্চৌ। তারপর আছে সুহৃদ্রস্য কথাং শুনু। তারপর এটা হবে এটা শুনুর, এটা হবে এটার ভুল সংশোধন হবে শ্রীনু। তারপর আছে অমল ধনং স্পৃহয়ামি। এখানে স্পৃহয়ামির ভুল সংশোধন হবে স্পৃহয়তি। তারপর আছে শীঘ্র ইদং কার্যং কুরু। এখানে শীঘ্রং এর ভুল সংশোধন হবে শীঘ্র থেকে শীঘ্রং হবে। তারপর আছে আটে নিম্নলিখিত পদের কারক বিভক্তি নির্ণয় করো। এখানে যেগুলি 1 থেকে 10 পর্যন্ত আছে, যেগুলির নিচে দাগ রয়েছে, সেগুলির কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। দেখে নাও, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। প্রথমে ছিল জলধরনও, এর নিচে দাগ, তাহলে এটা হবে করণ কারক দ্বিতীয় বিভক্তি। তারপরে ছিল দ্বারকম, এটা কর্মকারক তৃতীয় বিভক্তি। তারপরে আছে কৃষক ও অধিকরণ কারক দ্বিতীয় বিভক্তি। তারপর আছে মেয়ে অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। তারপর আছে জলাদ উত্থিত, এটা হবে অপাদান কারক পঞ্চমী বিভক্তি। তারপর আছে বনাত অপাদান কারক পঞ্চমী বিভক্তি। তারপর আছে মম সম্বন্ধপদ ষষ্ঠী বিভক্তি। তারপর আছে সর্বসং কর্মকারক ষষ্ঠী বিভক্তি। তারপর আছে বিদ্যায়াম অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। তারপর লাস্টে যেটা আছে ফলেশু, এটা হবে নির্ধারণ, এটা কোনো কারক হবে না, নির্ধারণের সপ্তমী বিভক্তি। দেখে নাও। তারপর 9 আছে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে অনুবাদ করো। এখানে আমি দেবনাগরী হরফটা লিখে দিইনি, আমি শুধু সংস্কৃত ভাষায় অনুবাদ করে দিয়েছি। তোমরা কিন্তু ওটাকে দেবনাগরী অক্ষরে লিখে দেবে। তো এখানে 1 থেকে 5 পর্যন্ত কিছু কিছু
এখানে সংস্কৃত ভাষায় এখানে বলা নেই, এখানে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে বলেছে, বাংলা ভাষায় এটি দেওয়া আছে। তো সংস্কৃত ভাষায় অনুবাদ করলে এটা হবে। আমি এখানে বাংলাগুলো লিখে দিইনি, আমি শুধু সংস্কৃত ভার্সানটাই লিখে দিয়েছি। তোমরা হচ্ছে সংস্কৃত ভার্সানটা দেখে নিয়ে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু তোমরা দেবনাগরী হরফে লিখে নিও। আমি দেবনাগরী হরফে লিখে নিই। তো আমি বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আছে 9-এর 1 ভগিনী নিবেদিতা ভারত মাতু সেবায় আত্মনং উৎসীর্গ কৃতবতী। তারপর আছে বিবেকানন্দস্য জীবন দর্শনং ছাত্রানা জীবন দর্শনা ভবেত। তারপরে আছে মহাত্মা গান্ধী সমাজত অপসৃষ্টং দূরীকর্তু কঠোরং পরিশ্রমং কৃতবান। এটাকে 2-এরটা 3-এ করে দিয়েছি, 3-এরটা 2-এ করে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নিও। তারপর আছে ঈশ্বরচন্দ্রস্য চরিত্রং ছাত্রানো উৎসাহিতাং করতি। তারপর 5-এ আছে রবীন্দ্রনাথস্য বহুমুখী প্রতিভা আসিত। দেখে নাও। তারপর 10-এ আছে অনুচ্ছেদ রচনা করো ছাত্র জীবনম। ছাত্র জীবনং মানব জীবনস্য সুবর্ণকালে অস্মিন কালে ছাত্রা জ্ঞানার্জনং কুর্বন্তি তে বিদ্যাভাসেন সহ চিত্রামান্নপি কুর্বন্তি অনুশাসনং পরিশ্রমং গুরুজনাং সম্মান চ ছাত্রজীবনস্য মুখ্যগুণা সন্তি অত সর্বে ছাত্রা স্বজীবনস্য লক্ষ্যাং নির্ধারিত অধ্যয়নে দত্তচিত্তা ভবেষু এতৎ জীবনং ভবিষ্যৎ পথপ্রদর্শকং ভবতি। দেখে নাও।